আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? মোটো মিস্ট্রির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সারাদিনে রাইড শেয়ার করব এবং রাইড শেয়ারের সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই মাত্র পেয়ে গেলাম আমরা আমাদের আজকের দিনের প্রথম ট্রিপটি হচ্ছে একটি পার্সেলের, এবং পার্সেলটির ওনারের সাথে আমার কথা হয়েছে, শুনলাম যাবে 10 কেজি অক্টোপাস। আমি আমার লাইফে কখনো এই ধরনের জিনিস ডেলিভারি করিনি। এখন দেখা যাক আমরা কতক্ষণে এই ডেলিভারিটি কমপ্লিট করতে পারি। এইমাত্র পেয়ে গেলাম আমার সেকেন্ড ট্রিপ। ট্রিপটা পেয়েছি হলো আপনার পাঠাওতে। প্রথম যে ট্রিপটা বলছিলাম ওটা ছিল একটা ফেক ট্রিপ। যখন গেলাম সেখানে তাকে 5 বার কল দিছি, একবারও সে কল ধরে নাই। পরে আমি পাঠাও হেল্প ডেস্কে জানালাম, তারা এটা ভেরিফাই করলো। ভেরিফাই করে পরে সেটাকে বাতিল করে দিল। পাঠাওতে এই ধরনের পার্সেলের অনেক ফেক ট্রিপগুলো আসে, আহ, যেগুলো কিনা মানে অনেক কষ্টদায়ক ভাই। এত কষ্ট করে সেখানে যাই, যায় দেখি কি সেখানে কোনো ট্রিপই নাই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় পানি চলে যাচ্ছে কিনা বুঝতেছি না, ফুটেজটা কিরকম আসবে। তবে এই যে এই জিনিসগুলো, এগুলোর জন্য আই থিঙ্ক রাইডারদেরকে যারা চালায় আর কি, এদেরকে একটু কম্পেনসেশন দেওয়া উচিত। এখন দেখি এই ট্রিপটা নিয়ে যাবে যমুনা ফিউচার পার্ক, এটা কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে। তো আলহামদুলিল্লাহ ভাইকে সহি সালামতে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্কে। ভাইয়ের টোটাল ভাড়া এসেছিল 185 টাকা, আর ডিসকাউন্ট ছিল তার 22 টাকা। এখন এরপরে আমরা এখান থেকে একটা কল পাই, যেটা হলো আপনার বসুন্ধরার ভিতর থেকে আসে, কিন্তু এই কলটাও ফেক ছিল। ভাই 185 টাকার ভিতরে 185 টাকাই দিয়েছে। এরপরে যে ফেক কলটা পাইছিলাম সেটার জন্য আমি রওনা দিছিলাম, বাট মাঝপথে আপনার যাত্রী ক্যান্সেল করে দেয়, এটাও পাঠাওতে। এখন দেখা যাক আমরা এর পরবর্তী নেক্সট ট্রিপ কখন পাই, তখন আবার ইনশাল্লাহ আপনাদের কাছে ব্যাক করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে দিনের সেকেন্ড ট্রিপটি আমি পেয়ে গেলাম। ভাইটির লোকেশন আমার কাছ থেকে খুব বেশি দূরে নয়, অনেক কাছেই। ভাইটি যাবে হচ্ছে বনানী। এখান থেকে ভাড়া এসেছে টোটাল 145 টাকা। এখন যাচ্ছি ভাইয়ের লোকেশনে, এরপর ভাইকে পিক আপ করে আবার আপনাদের কাছে ব্যাক করছি। ভাইকে পিক করার পরপরই আমি যখন রওনা দিই, এর মধ্যে বনানী ওভারপাসের আগে এসে শুরু হয় তুমুল বৃষ্টি। দেখতেই পাচ্ছেন ফুটেজে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমার বাইকটা পর্যন্ত ডুবে যায়। সো এরপরে আর ওখানে জার্নি কন্টিনিউ করা সম্ভব হয়নি। এরপরে ভাইটিও আর বনানীর দিকে যায়নি। পরবর্তীতে উনি বললেন যে ওনাকে বসুন্ধরা নামাই দিয়ে আসতে। তাই এই সমস্ত পানি কাদা ঠেলে এই যমুনা ফিউচার পার্কের পাশ দিয়ে আমি ভাইটিকে বসুন্ধরা নামিয়ে দিয়ে আসি। আর আজকে আমি এই রাস্তা রাস্তা এরকম ভিজা টিজা হয়, আজকে আর রাইড শেয়ার করিনি। সো এইখানেই আমার রাইড শেয়ার হলো, আজকে আমি শেষ করেছি। সো আজকে আমার রাইড শেয়ার এই পর্যন্তই ছিল। সারাদিনে রাইড শেয়ার করতে পেরেছি মাত্র 3টা, এবং টোটাল ইনকাম হয়েছে 450 টাকা। বৃষ্টি না হলে হয়তো আরও রাইড শেয়ার করতাম। তবে সামনে থেকে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ দিনে রাইড শেয়ারের ভিডিও আসবে, আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন সব কিছু। যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যতক্ষণ না আমার নেক্সট ভিডিও আসে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।